প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সিলেট 2023 একটি প্রতিষ্ঠান নিয়ে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে আমরা প্রিপারেশন যে 2023 সিলেট পেপারটা অনেকটা ক্লিয়ার হবে। আর যদি বারবার দেখি তাহলে আমরা যত বেশি ভিডিওটা দেখবো তত বেশি আমরা প্রিপারেশনটা আমরা জানতে পারবো। তো আর দেরি না করে চলো শুরু করে যাক। যে কাজ এডিশন এটা প্রোডাকশন হচ্ছে দুর্নীতি আর কি না, দুর্নীতি হচ্ছে একটা চাকরির জন্য কি অভিশাপ। হ্যাঁ, ইট ইজ এ গ্রেট হিডেস দ্য ডেভেলপমেন্ট, এটা তো উন্নয়নের জন্য একটা বড় বাধা। প্রোডাক্টিভ পিপল একটা দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য এ নেশন উইচ সোলি সাফার দ্য লং রান, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য একটা জাতি নিশ্চিত কিভাবে কষ্ট পাবে। আমাদের এই প্রোডাক্টিভ পিপল আর হেটেড দেশ দুর্নীতিগ্রস্ত মানুষরা সবার দ্বারা কি হয় বিনা পায়। এদিকে কি কেউ পছন্দ করে? পছন্দ করে বিনা করে। The common mass have no good feeling that সাধারণ মানুষের কিন্তু আসলে এই কি যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের প্রতি কোনো সহানুভূতি কাজ করে। এবং মৌলিকের মধ্যে একটা অভিশাপ হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের কোনো সততা নাই, তাদের কোনো নৈতিকতা নেই, মূল্যবোধ নাই। এটা বলছে they don't abide the social rules, তারা সামাজিক নিয়ম কানুন মেনে চলে না। তারা they don't abide the social rules, তারা সামাজিক নিয়ম কানুন কি মেনে চলে না। morality does not have any impact these criminals, অর্থাৎ নৈতিকতা বোধটা এই অপরাধী মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলে না। they bring no sweet fruit for their land, অর্থাৎ এটা বলছে যে they bring, তারা আনতে পারে না সুইট ফ্রুট, ভালো ফল আনতে পারে না for their land, তাদের মাতৃভূমির জন্য, দেশের জন্য তারা কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। এই কথা এখানে সুইট ফ্রুট মানে তোমার এখানে কি আপেলের আঙ্গুরের কথা বলা হয়, এখানে বলছে কি অর্থাৎ ভালো ফল, এটা মঙ্গল বয়ে আনতে পারে, এই কথাটা বলছে। and so it is high time, এখনই সময় we stood then unitedly, আমাদের সবাই একসাথে সম্মিলিতভাবে ওই যারা দুর্নীতিগ্রস্ত মানুষ অপরাধী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখনই সময়। আমাদের বিষয়গুলো লাগবে সেগুলো একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এটা বেসিক হয়েছে সাধারণত কার বছর কি বছর বাইরে কি বছর বলো দেখি। বেসিক হয়েছে সাধারণত কি বছর বাইরে, যেমন ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল, অর্থাৎ মানুষের দ্বারা কথা বলা। এই যেখানে ইজ স্পোকেন বলো, ইজ স্পোকেন, এটা হচ্ছে বেসিক হয়। মনে রাখবে বিভাগ এলিজা ওজায়ার বিন বিন এগুলোর পরে যদি পারবে ফার্স্ট পার্টিসিপল থাকে তাহলে এটা বেসিক ভয়েস। কোন ভয়েস? বেসিক ভয়েস সিনার বা হচ্ছে দুইটি বল। বেসিক ভয়েস সিনার হয় কি? তখন বেসিক ভয়েস সিনার হয় কি? একটা হচ্ছে তোমার বিভাগ, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। বলো একটা হচ্ছে কি দেখি দেখো হচ্ছে বিভাগ, তখন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এই ধরনের বিভাগ ফার্স্ট পার্টিসিপল আমরা যেখানে দেখবো সেটাকে আমরা বেসিক ভয়েস বলি। আর বেসিক ভয়েসে যখন আমার এখানে অবজেক্ট থাকবে, যে এখানে অবজেক্ট আছে না, তাহলে আমি সচরাচর বলছি সব সময় না, সাধারণত বাইরে কিন্তু আরো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত কথাটা একটু উল্লেখ করে দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কি বসে বাইরে। তাহলে আমরা কি বলতে পারবো বেসিক বয়সে সাধারণত বা কি বসে বাইরে। বুঝতে পারছো সবাই? corruption is a curse a nation, দুর্নীতি হচ্ছে একটা জাতির জন্য কি অভিশাপ, এটার জন্য কি আচ্ছা এই যে কার্সের পরে তাহলে কি বসে সবার কার্সের পরে কি বসে বলো, কার্সের পরে কি বসে? কার্সের পরে কি অভিশাপ। বলো কার্সের পরে কি অভিশাপ, সবার কার্সের পরে কি কার্সের পরে অভিশাপ। আমরা এটাই শিখবো, কার্সের পরে অভিশাপ। এদিকে গ্রেট হিন্ড্রেন্স দ্য ডেভেলপমেন্ট, এটা উন্নয়নের জন্য একটা কি বড় বাধা। এই যে হিন্ড্রেন্স টু মনে রাখবে, হিন্ড্রেন্স অর্থ হচ্ছে বাধা, হিন্ড্রেন্স হচ্ছে কি বাধা, আর ডেভেলপমেন্ট হচ্ছে কি উন্নয়ন। ডেভেলপমেন্ট হচ্ছে কি উন্নয়ন, উন্নয়নের জন্য একটা কি বড় বাধা। সেটা সবাই একটু বলো, which is a great hindrance to the development, এটা হচ্ছে উন্নয়নের জন্য একটা কি বড় বাধা। এটা মানে কি দুর্নীতি, এটা মানে কি রে দুর্নীতি। এরপরে দেখো corrupted people, corrupted হচ্ছে কি দুর্নীতি। দেখো দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য জন্যতে কি বসে বলো দেখি, জন্যতে কি বসে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য। আমরা এখানে জন্যতে বসাচ্ছি
দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য a nation একটা জাতি will surely থেকে বলে দেখি নিশ্চিত যেমন বলে কি রে নিশ্চিত আচ্ছা সাফার কি বলো ভোগান কষ্ট দুঃখ সাফার কি বলো না কষ্ট আচ্ছা এখন আমরা কিন্তু সচরাচর আমি কিন্তু সাফারের পরে কি বসে সাফার পরে কি বসে দেখো সবাই এই সাফারের পরে কি বসে সাফার ক্রমকে কি করা কষ্ট দুঃখ করা এই সাফার ক্রমকে কি দেখো এই যে আমি কি লিখছি আই এম সাফারিং ফ্রম ফিভার আমি জ্বরে ভুগতেছি আর জ্বরে কষ্ট ফিভার অর্থ কি জ্বর আমি জ্বরে কষ্ট পাচ্ছি কিন্তু এখানে মনে রাখবে সাফারের পরে ফ্রম কখন হবে জানো আমি যেটা যে কষ্টটা ভোগ করতেছি সেটা যদি সাফারের পর থাকে তাহলে আমি ফ্রম লিখতে পারবো তাহলে আমি লিখতে পারবো ফ্রম লিখতে পারবো কিন্তু এখানে আরেকটা ফ্রেজ মনে রাখবে সেটা হচ্ছে ইন দা লং রান সবাই বলে দেখি আবার বলো সবাই বলো ইন দা লং রান হচ্ছে কি পরিশেষে ইন দা লং রান হচ্ছে কি পরিশেষে এখানে দেখো সাফার ইয়েস দা লং রান পরিশেষে আমরা কষ্ট করব এই পরিশেষে আমরা কি পাবো কষ্ট কিন্তু কি কষ্টটা পাবো সেটা কি কিন্তু লেখা আছে এই আমরা কি কষ্টটা ভোগ করবো সেটা কি কিন্তু লেখা আছে আমি তোমাদেরকে আবার বলছি তুমি যদি দেখতেছিলে কষ্ট যেটা পাচ্ছ সেটা যদি তোমার সামনে তোমার সাফারের পর করে উল্লেখ থাকে তাহলে সাফার করে কি হবে ফ্রম হবে কি হবে এখানে কিন্তু আমি সাফার ফিভার আমি জ্বরে কষ্ট পাচ্ছি কিনা উল্লেখ আছে না কিন্তু এখানে সাফার কি কিসের কষ্ট পাবো কোনো উল্লেখ আছে তাহলে কি ফ্রম হবে তাহলে এখানে কি দেখো ওই দা লং রানটা হবে তাহলে এখানে দা লং রান দেওয়া আছে না তাহলে আমরা এখানে কি লাগবে যে আমরা কি লিখবো ইন দা লং সময় বলো in the long run amar bolo in the ekhane কিন্তু here most of the students make a mistake because they know that only suffer from but here we won't use suffer from we have to use here suffer in the long run okay আর আমরা এখানে যে কষ্ট পাবো যে কি 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 কষ্ট পাবো সেটা কোন লেখা আছে নাই সেজন্য আমরা এখানে in the long run এর জন্য ইনটা লিখছি সাফারের জন্য ফর্মটা এখানে বসে ক্লিয়ার এরপরে দেখো কুরাপ্টেড পিপল যদি দুর্নীতিগ্রস্ত লোকেরা আর হেটেড অর্থাৎ যারা দুর্নীতিগ্রস্ত মানে তারা লোকেরা কি সবার দ্বারা কি হয় ঘৃণিত হয় সবাই তাদেরকে কি করে ঘৃণা করে এটা থেকে কি করে ঘৃণা করা সবাই হেটেড কি করা ঘৃণা করা আচ্ছা তোমাদেরকে একটু আমি রুলস শিখেছি দেখে সবাই কি বলো দেখি প্যাসিভ ভয়েসে সাধারণত ভার্বের পরে কি বসে আচ্ছা আমি তোমাকে একটু লিখে দিই প্যাসিভ ভয়েস চিনার শর্তটা কি বলছিলাম বলো প্যাসিভ ভয়েস চেনা শর্ত দুইটি কেবল প্যাসিভ ভয়েস চেনা শর্ত কয়টি দুইটি বলা থেকে নম্বর কত থেকে বিভাগ বলা তোমাদের কি বিভাগটা কি আগে পার্ট 3 আমি যেটা বলছি পার্ট 3 মানে কি পার্টে ক্লাস আমরা তো আবার বলতে সবাই কিছু হয়ে দেখো এই দেখো সবাই আপনার প্যাসিভ ভয়েস চেনার শর্ত কয়টি দুইটি সবাই প্যাসিভ ভয়েস চেনার শর্ত কয়টি দুইটি কি বিভাগ পার্ট 3 মানে কি পার্টে ফার্স্ট পার্সন এইদিকে চলো দেখো এখন এখানে কি বিভাগ আছে না আর এইটা ফার্স্ট পার্টিসিপল আছে না এটা একটা শব্দ আর একটা শব্দ কি পার্ট 3 আছে এটা প্যাসিভ ভয়েস এটা কি ভয়েস এখন শুনো এই প্যাসিভ ভয়েসে সাধারণত ভার্বের পরে কি বসে বলছি বাই কি বসে অর্থাৎ বাই বসে তখন আমার এখানে অবজেক্ট আছে না এটা শব্দ যখন তোমার অবজেক্ট থাকবে তখন সাধারণত কি বসে বাই বসে তাহলে বাইটা কেন বসে সবাই বুঝছো এটা বাইটা কি জন্য বসে যে প্যাসিভের জন্য কিসের জন্য বসে যে এই সেন্টেন্সে আমরা সবাই বলি সবাই বলো corrupted people are hated by all সবাই বলো corrupted people are hated by all অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে সবাই কি করে ঘৃণা করে ক্লিয়ার এরপর আসো দা কমননেস এই কমননেস মানে বুঝো অর্থাৎ সাধারণ মানুষ কমননেস হতে কি বলছি সাধারণ মানুষ কি করে have no good feeling অর্থ কি জানো সহানুভূতি কোন সহানুভূতি নেই নো গুড ফিলিং সহানুভূতি নেই দেন তাদের জন্য দুর্নীতিগ্রস্ত মানুষ কেউ যদি পছন্দ করে না ঘৃণা করে তাদের প্রতি কি কার সহানুভূতি থাকবে ওরা মরে গেলে ওদেরকে জেল করে নিলে যদি কেউ মারলে কেউ ওদের জন্য মরে গেলেই পাবে কারণ এগুলো সমাজ সবসময় এগুলো কলুষিত করতেছে তাদের জন্য কারো কি সহানুভূতি নেই তাদের জন্য বা তাদের সম্পর্কে কোনো সহানুভূতি নেই তাহলে আমি এখানে গুড ফিলিং ফর দেম অথবা অ্যাবাউট দেম যেগুলো এটা লিখতে পারবো
গুড ফিলিং সমাগলা গুড ফিলিং ফর দেম, গুড ফিলিং অ্যাবাউট দেম, তাদের জন্য বা তাদের সম্পর্কে কোনো সহানুভূতি সাধারণ মানুষের থাকে না, কি করে না, থাকে না। ওকে, এরপর দেখো তাহলে আমরা আবার বলছি দেখো দ্য গভর্নমেন্টস হ্যাভ নো গুড ফিলিং ফর দেম অথবা অ্যাবাউট দেম, সাধারণ মানুষের মানুষের জন্য কোনো সহানুভূতি থাকে। এবার দেখো they are devoid honesty and purity, বিকজ মানুষের কিন্তু কোনো সততা, কোনো ধার্মিকতা, এই জন্য কোনো অনুভূতি আছে কিনা, নৈতিকতা বলতে কিছু নাই। এই যে ডিভয়েড শব্দটা দেখো, ডিভয়েড এর উপর অপর, আর ডিভয়েড এর উপর লিখে রাখো বঞ্চিত। তারপর ডিভয়েড এর উপর কি রে, ডিভয়েড এর উপর কি সবগুলো, ডিভয়েড এর উপর কি রে, বঞ্চিত। আচ্ছা অনেস্টি হচ্ছে কি বলছি, সততা। সবগুলো অনেস্টি হচ্ছে কি সততা, পিউরিটি হচ্ছে কি, পিউরিটি হচ্ছে নৈতিকতা। হ্যাঁ, নৈতিক দেখে আসলে সততা, নৈতিকতা এটাই বোঝাচ্ছে। তাহলে সেন্টেন্সটা সবগুলো ডিভয়েড করে কি বসে, এই বড় ডিভয়েড করে কি বসে, আবার ডিভয়েড করে কি বসে, তাহলে দে আর ডিভয়েড অফ অনেস্টি এন্ড পিউরিটি, তারা সততা, নৈতিকতা বঞ্চিত। এক কথা তাদের মধ্যে কোনো সততা নাই, কোনো নৈতিকতা নেই। ওকে, এরপর দেখো দে ডু নট অ্যাভয়েড দ্য সোশ্যাল রুলস। সোশ্যাল রুলস কি বল দেখি, সামাজিক। সোশ্যাল কি, সামাজিক। এই সোশ্যাল কি সামাজিক, আর রুলস কি নীতি। রুলস কি নীতি, সামাজিক নীতি তারা কি করে না, মেনে চলে না। মানে নাকি মেনে চলে না, মেনে চলে না, মেনে চলে না, ঢোক আছে না। আচ্ছা এখন তোমাদেরকে বলি, এদিকে সবাই একটু লক্ষ্য করো, এই যে অ্যাভয়েড বাই হচ্ছে কি মেনে চলা, সবাই বলো অ্যাভয়েড বাই হচ্ছে কি মেনে চলা, অ্যাভয়েড বাই হচ্ছে কি মেনে চলা, আর অ্যাভয়েড ইন হচ্ছে কি পাস করা, অ্যাভয়েড ইন হচ্ছে কি পাস করা। আচ্ছা তোমরা বলো এখন কি এখানে পাস করা বোঝাচ্ছে নাকি মেনে চলা বোঝাচ্ছে, মেনে চলা বোঝাচ্ছে। আমরা কি অ্যাভয়েড ইন লিখব নাকি অ্যাভয়েড বাই লিখব, সবাই বুঝছো? এই দুটো জিনিস লিখলে আপনারা ভুল হবে। অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস। এটা দেখো মোরালিটি, এই যে মোরালিটি পিউরিটি হচ্ছে নৈতিকতা, আমার মোরালিটি হচ্ছে কি নৈতিকতা। তাহলে আমরা দেখি সিনোনিম শিখতে চাই, সিনোনিম অ্যান্টোনিম আছে না। ওকে, তাহলে মোরালিটি ডাজ নট হ্যাভ নাই এনি ইমপ্যাক্ট, কোনো প্রভাব নেই। দেখো ইমপ্যাক্টের পরে কি তোমার অন বসে, ইমপ্যাক্টের পরে কি বসে, ইমপ্যাক্ট মানে তোমরা জানো প্রভাব, ইমপ্যাক্ট মানে কি রে, সবাই বলে ইমপ্যাক্ট অন, আবার বলে ইমপ্যাক্ট, ইমপ্যাক্টের পরে কি বসে, অন বসে। সব ইমপ্যাক্টের পরে কি বসে, অন বসে। তুমি এভাবে মুখস্থ করবে, তাহলে তোমার ইমপ্যাক্ট দেখলেই অনেক কথা মনে পড়বে। ক্লিয়ার? তাহলে ইমপ্যাক্ট অন দিস ক্রিমিনাল, ক্রিমিনাল শব্দ কি তো বলবে, ক্রিমিনাল শব্দ অর্থ কি অপরাধী। এই ক্রিমিনাল শব্দ অর্থ কি, তোমার শব্দের উপর বেশি জোর দিবে, তোমরা যত বেশি শব্দের উপর জোর দিবে তত তোমার ওয়ার্ড এক্সট্রা বাড়বে। সিনোনিম they bring no sweet fruit for their land, তাই তো কি বলছি, তারা bring আনে no sweet fruit, কোনো ভালো ফল, অর্থাৎ এক কথা সুইট ফুড মানে কি মঙ্গলের কথা বলছি, কি বলতে বলছি বলতে কি কোনো মঙ্গল করে আনতে পারে না। এত ভালো আর কি কোনো শুভনীয় কাজ যেটাকে বলা হয় শুভ কাজ, ফর দেয়ার ল্যান্ড। এখন তারা মঙ্গল বলতে পারো, কল্যাণ, আমরা কল্যাণও লিখতে পারি, আমাদের তারা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। সেটা সবাই দেখি they bring no sweet fruit for their land, এর অর্থ কি তারা তাদের দেশের জন্য, মাতৃভূমির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, এটা অর্থটা মনে রাখছে। and so এবং তাই it is cited। আচ্ছা এই সাইটের মধ্যে কি বলছি, এখনই উচিত সময়, উচিত সময়, উচিত সময়, সব এখনই কি উচিত সময় সময় লাগবে, এটা অলরেডি সেন্টেন্সে লাগবে, সবাই একটু মনে দিতে হবে। ইট ইজ সাইটেড করে, ইট ইজ সাইটেড, ইট ইজ টাইমেড করে। আমি যখন একটা ক্লজ লিখতে যাব, ক্লজ মানে কি আমি কি সাবজেক্ট, এটা আছে সাবজেক্ট, এই সাবজেক্টের উপর আমি যে পার্টটা লিখবো এটা অবশ্যই পাস করতে হবে। আচ্ছা আমরা কি অপরাধীদের পাশে দাঁড়াবো যে নাকি অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াবো, বিরুদ্ধে, পাশে নাকি বিরুদ্ধে, বিরুদ্ধে। দেখো আমি একটু ফ্রেজটা তোমাকে বুঝাই দিই। দেখো স্ট্যান্ড এগেইনস্ট তো বিরুদ্ধে দাঁড়ানো, সবাই স্ট্যান্ড এগেইনস্ট তো কি বিরুদ্ধে দাঁড়ানো, সবাই স্ট্যান্ড এগেইনস্ট তো কি বিরুদ্ধে দাঁড়ানো, আর স্ট্যান্ড বাই তো পাশে দাঁড়ানো, স্ট্যান্ড বাই তো কি পাশে দাঁড়ানো, স্ট্যান্ড বাই তো কি। এখন আমরা কি পাশে দাঁড়াবো যে নাকি বিরুদ্ধে দাঁড়াবো, তুমি কি স্ট্যান্ড বাই হবে না স্ট্যান্ড এগেইনস্ট হবে, স্ট্যান্ড, তাহলে স্ট্যান্ড এগেইনস্ট হবে। অর্থাৎ আমরা তাদের বিরুদ্ধে একসাথে কি করবো, বিরুদ্ধে দাঁড়াবো, রুখে দাঁড়াবো, এটা বলছে। শুনো
যখন স্ট্যান্ড বাই লিখবো পাশে দাঁড়ানো, তখন আমি যেমন একটা সেন্টেন্স এই সময় দেখো, যেমন মাই ফ্রেন্ড স্টুড কি বাই মি ইন ডেঞ্জার, আমার বন্ধু বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল, তখন কি আমি স্ট্যান্ড একুশ লিখবো? না, এখন কিন্তু পাশে দাঁড়াচ্ছে কি, আমার বন্ধু বিপদে কি আমার পাশে দাঁড়িয়েছিল, তখন আমরা কি লিখবো যে স্টুড বাই। ওকে, আর যখন বিরুদ্ধে দাঁড়াবো তখন কিন্তু যে ক্লিয়ার সবাই? তাহলে স্ট্যান্ড এগেইনস্ট হচ্ছে কি রে? বিরুদ্ধে দাঁড়ানো। স্ট্যান্ড এগেইনস্ট হচ্ছে কি? বিরুদ্ধে দাঁড়ানো। আর স্ট্যান্ড বাই হচ্ছে কি? পাশে দাঁড়ানো। তাহলে কি জিনিসটা বুঝতে পারছো তো না? হ্যাঁ। Okay, তাহলে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি বারবার দেখবে, কারণ একবার যখন দেখবে একটু নতুন কিছু শিখবে, দ্বিতীয়বার দেখলে আর কোনো নতুন কিছু শিখবে, এগুলো যখন দুইবার তিনবার যখন ভিডিওটি তুমি বারবার দেখবে, তাহলে তুমি দেখবে যে তুমি অনেক কিছু শিখতেছো, অর্থাৎ তোমার কোশ্চেনটা ক্লিয়ার হবে। তো যদি এই ভিডিওটা দেখে তুমি যদি একটু উপকৃত হওয়ার মনে করো, তাহলে আমি রিকোয়েস্ট করবো তুমি একটা বেশি চ্যানেলটি শেয়ার করবে, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে, এই আশা ব্যক্ত করবো। আজকে তোমার সাথে